সূর্য দীপার উদ্দেশ্যে চিঠি লিখে যায় যে একজন হেরে যাওয়া মানুষ এর থেকে বেশি আর কি করতে পারে। আমি সব দিক সামলাতে পারছি না দীপা। আজকে আমি রূপাকে হারিয়ে ফেলেছি, কিন্তু সোনাকে আমি হারাতে পারবো না। একজন হাজবেন্ড হিসেবে আমি কখনোই নিজের দায়িত্ব পালন করতে পারিনি। যতক্ষণে তুমি এই চিঠিটা পাবে ততক্ষণে আমি সোনাকে নিয়ে অনেক দূরে চলে গেছি। সেই দিনকারের বন্যা আমাদের জীবন থেকে অনেক কিছু ভাসিয়ে নিয়ে চলে গেছে। এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারবো যে সোনা সত্যি সত্যি রাতের অন্ধকারে বাড়ি থেকে চলে যাচ্ছিল। তখন সূর্য সোনাকে বলে যে আমি তো ভাবছিলাম তুমি এমনি বলছিলে, তুমি সত্যি সত্যি বাড়ি থেকে চলে আসলে। সোনা তার বাবাকে জড়িয়ে ধরে বলে যে আজকে যদি পাতামের মতো আমি হারিয়ে যেতাম তাহলে তোমরা আমাকে নিয়ে ভাবতে। চলো না বাবা, এত দূরে চলে যাই যেখানে মাকে আমরা দেখতে পারবো না। তুমি আমার সঙ্গে থাকলে আমার কাউকে দরকার নেই। পরে সবাই বীরকে পালকের হাতে তুলে দেওয়ার ডিসিশন নেয়, কেন কি তারা মনে করছে দীপা এই মুহূর্তে কোনো বাচ্চা সামলানোর অবস্থাতে নেই। দীপা বাড়ি থেকে বেরিয়ে এসে সামনে একটা মন্দিরে দাঁড়িয়ে কান্না করে আর ভাবে আমি আমার জীবনে এমন কি পাপ করেছিলাম। তারপরে আমরা দেখতে পারবো যে গোটা গোটা 5টা বছর কেটে গেছে। দীপা একটা এনজিওতে বাচ্চাদের জন্য খাবার বানায়, কিন্তু তার জন্য কোনো টাকা নেয় না। খাবারের প্যাকেটের ওপরে সুন্দর করে একটা ফুলের আর্ট বানিয়ে দেয়। রত্না দেবী আর অজয় বাবু দীপার খোঁজ পেয়ে সেই এনজিওতে আসে। একটি মেয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায়, সে বলে যে উনি কারোর সঙ্গে দেখা করতে চায় না, তবে ওনার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, দেখুন যদি রাজি করাতে পারেন। এরপরে দীপার কাছে গেলে দীপ বলে যে আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই, কিন্তু রত্নাদেবী দীপাকে বোঝায় যে এবার তো নিজের জন্য বাঁচতে হবে।